সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘরে কিভাবে একেবারেই ভেজাল মুক্ত দোকানের মতো লাচ্ছা সেমাই তৈরি করবেন, তাও আবার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সেই রেসিপিটি দেখাবো। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। সেমাই তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিচ্ছি 1.5 কাপ। ময়দার পরিবর্তে আটা দিয়ে কিন্তু এই সেমাইটা তৈরি করা যাবে না। সেমাইটা তৈরি করার জন্য আপনাকে ময়দাটাই ব্যবহার করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার এই চিনিটা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা কিন্তু সেমাইটাকে মিষ্টি করার জন্য দেওয়া হচ্ছে না, এই চিনিটাই কিন্তু সেমাইটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এখানে আমি পানি নিয়েছি 1/2 কাপ। এবার এই পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারই দিবেন না, তাহলে দেখা যেতে পারে ব্যাটারটা আবার নরম হয়ে যেতে পারে। সেমাইয়ের ডোটা যদি নরম হয়ে যায় তাহলে সেমাইটা তৈরি করতে করতে মাঝপথে হয়তো ছিঁড়ে যেতে পারে। আর যদি এটা খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে সেমাইটা আপনি ঠিকমতো টানতে পারবেন না। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা কতটা শক্ত করে তৈরি করছি। এখন আমি এর ভেতরে আর কোনো প্রকার পানি ব্যবহার করছি না। 1.5 কাপ ময়দার জন্য আমি সম্পূর্ণ পানিটাই কিন্তু ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে পানিটা একটু কম বেশিও রাখতে পারে। এবার এটা আমি 3-4 মিনিট সময় ধরে এভাবে একটু মথে নিচ্ছি। এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর চারিপাশটা আমি একটু সমান করে নিচ্ছি। এখন একটা পাতলা কাপড় দিয়ে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ডোটার উপরে কোনো প্রকার পানি বা তেল দেওয়ার কোনো দরকার নাই। কাপড়টা শুকনো থাকা অবস্থায় আমি এটা ঢেকে যাচ্ছি। এবার সেমাইয়ের জন্য আমি অন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। গলানো বাটার দিয়ে দিচ্ছি 1/2 কাপ। বাটারের পরিবর্তে আপনারা এখানে ডালডাও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা গরম থাকা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না। বাটারটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটা আমি এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে, এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট পর আমি ডোটা নিয়ে ফিরে এসেছি। এখন এই ডোটা আমি আরও 2-3 মিনিট সময় ধরে একটু মথে নিচ্ছি। এবার ময়দাটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে এটা একটু প্রেস করে নিতে হবে। এবার আঙ্গুলের সাহায্যে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে, ঠিক যেভাবে ডোনাট তৈরি করা হয় সেভাবে করে। এবারে মিশ্রণটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন ডোনাট দুইটা এভাবে মিশ্রণের ভেতরে ডুবিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এবং হাত দিয়ে উপরে আরও কিছুটা তেল আমি এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে উপরের সাইডটা আর ড্রাই হয়ে যাবে না। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। যত বেশি সময় ধরে এটা মিশ্রণের ভেতরে রাখতে পারবে সেমাইটাও তত বেশি সুন্দর হবে। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠিয়ে ডোনাট দুইটা আমি আবারও একটু উল্টে দিচ্ছি এবং হাত দিয়ে উপরে আরও কিছুটা তেল আমি এভাবে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি আরও 5-6 মিনিট পর। 6-7 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এটা আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, এতে করে কাজটা করতে সুবিধা হবে। আপনারা কিন্তু একবারই একটা বড় পাত্রে এটা ভিজিয়ে রাখতে পারেন। এখন ময়দার এই মিশ্রণটা
আমি হাতের ভেতরে নিয়ে এভাবে ঘোরাতে থাকবো। এটা কিন্তু কোনোভাবেই টানা যাবে না, শুধু হাতের ভেতরে নিয়েই এভাবে ঘোরাতে হবে। এটা এভাবে ঘোরাতে ঘোরাতেই দেখবেন বেশ লম্বা হয়ে আসবে। যখন এটা লম্বা হয়ে আসবে তখন এটা এভাবে একটা প্যাঁচ দিয়ে নিতে হবে। প্যাঁচটা দিয়ে এটা হাতের ভেতরে আবারও এভাবে ঘোরাতে হবে। কোনোভাবেই কিন্তু এটা টানা যাবে না, খুবই হালকা হাতে এভাবে হাতের ভেতরে ঘোরাতে হবে। এটা আবারও বেশ লম্বা হয়ে এসেছে। এবার আমি সেই একইভাবে আরও একটা প্যাঁচ এটা দিয়ে নিচ্ছি। প্রথমবারে আমি 3টা প্যাঁচ দিয়ে নিচ্ছি। এবার এটা আমি রেখে দিচ্ছি এবং প্রথমটা আমি আবারও তৈরি করে নিচ্ছি। হাতের ভেতরে নিয়ে ঠিক এভাবে করেই শুধু ঘোরাতে হবে, কোনোভাবেই কিন্তু এটা টানা যাবে না। দেখতেই পাচ্ছেন বেশ লম্বা হয়ে এসেছে। এবার এটা আমি একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। আবারও আমি একইভাবে হাতের ভেতরে এভাবেই ঘুরিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটা হাতের ভিতরে ঘোরাচ্ছি। এইবারে আমি 2টা প্যাঁচ এতে দিয়েছি। প্রথমবার আমি 3টা প্যাঁচ দিয়ে রেখে দিয়েছি, আর দ্বিতীয়বার এসে আমি 2টা প্যাঁচ দিয়ে তারপর এটা আমি এই মিশ্রণের ভিতরে রেখে দিচ্ছি। আমি মোট 15 বার এটা পেঁচিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে হয়তো আরও 2-1 বার কম বেশি রাখতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটা ময়দা এখানে নিয়েছেন তার উপরে। এবার এটা আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এটা চেপে আমি একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে এটা এভাবে লম্বা করে নিতে হবে। এখন আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি সেমাইটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের লেয়ারটা কতটা চিকন হয়েছে। আমি ঠিক একইভাবে করে 2টা সেমাই তৈরি করে নিচ্ছি। এখন সেমাইটা ভাজার জন্য আমি প্যানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সেমাইটা কিন্তু আপনাকে সম্পূর্ণ ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার এর ভেতরে ঘি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টেবিল চামচ। আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন, আবার সমপরিমাণ তেল এবং ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এর ভেতরে একটা টুথপিক দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে বাবল উঠছে। ঠিক এরকম গরম হলেই সেমাইটা আপনাকে এই তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। সেমাইটা প্যানের ভিতরে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন এটা কোথাও ভাঁজ না পড়ে যায়। এবার একটা প্যাচুজার সাহায্যে সেমাইয়ের লেয়ারটা একটু ফাঁকা করে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আবার চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও আপনারা এটা করে নিতে পারেন। এখন নিচের সাইডটা একটু শক্ত হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। সেমাইটা ভাজার সময় গ্যাসটা অবশ্যই মিডিয়ামের থেকেও একটু কম রাখবেন। গ্যাসের আঁচটা যদি খুব বেশি দেওয়া হয় তাহলে দেখা যাবে খুব দ্রুতই সেমাইয়ের কালারটা চলে আসবে এবং সেমাইয়ের ভেতরে কাঁচা থাকবে। এখন এটা আমি উল্টে দিচ্ছি। সেই প্যাচুজার সাহায্যে এপাশেও লেয়ারটা আমি একটু ফাঁকা করে দিচ্ছি, এতে করে সেমাইটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। আবারও কিছু সময় পর আমি এটা উল্টে দিচ্ছি। বারেবার উল্টে দিয়ে সেমাইটা আপনাকে ভেজে নিতে হবে। একবারই যদি কাজটা করতে যান তাহলে কিন্তু সেমাইয়ে কালার চলে আসবে। আমারটা হয়ে গিয়েছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। সেমাইটা একটা স্টিনারে উঠিয়ে তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। সেমাইটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। বাকি সেমাইটাও আমি ঠিক এই একইভাবে ভেজে নিচ্ছি। এটাও হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটু সেমাই ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের লেয়ারটা কতটা চিকন হয়েছে, আর এটা কিন্তু দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা আপনি বাসায় তৈরি করেছেন নাকি বাইরে থেকে কিনে আনা সেমাই।
আরও একটু সেমাই আমি ভেঙে আপনাদেরকে আরও কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের লেয়ারটা কত সুন্দর হয়েছে এবং এটা কতটা চিকন হয়েছে। আর সেমাইটা তৈরি করে এটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্স অথবা একটা পলি ব্যাগে করে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 মাসের জন্য। আর যদি এটা নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আপনারা এটা বছর জুড়েও সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার হোমমেড লাচ্ছা সেমাই। বাজার থেকে ভেজালযুক্ত লাচ্ছা সেমাই না কিনে এভাবে আপনি বাসায় কিন্তু খুব সহজেই সেমাইটা তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আমার ভিডিওটা।